জুডিশিয়াল গাইডেন্স অন এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে জুডিশিয়াল গাইডেন্স ইংল্যান্ডে দেওয়া হয়েছে এবং দু একটা জাজমেন্টও হয়েছে। সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। ইংল্যান্ডে রিসেন্টলি দুইটা কোর্টের ক্ষেত্রে দেওয়া হয়, মানে যেটা উল্লেখ করব এই ভিডিওতে, জাজমেন্ট অফ ডেম ভিক্টোরিয়া শার্প set out practical guidance on the use of AI for all members of legal profession. Legal professional সকল মেম্বারদের জন্য প্র্যাকটিক্যাল গাইডেন্স দিয়েছেন ডেম ভিক্টোরিয়া, এবং দি কেস সার্ভ স্ট্রাক রিমাইন্ডার পটেনশিয়াল কনসিকুয়েন্স অফ গেটিং ইট রং। এই কেসটা বলছে স্ট্রাক রিমাইন্ডার, যে আমাদের রং হইতে পারে, জন্য শক্ত একটা রিমাইন্ডার। The High Court in London recently had two cases যেখানে put false information before the court, potentially অথবা actually relied on case false, এটা actually হতে পারে বা potentially হতে পারে, এবং quotation generated by AI। এটার মামলা হচ্ছে AYINDE versus London Borough of Haringey, Al Harun HAROUN versus Qatar National Bank. The cases were heard together. এই কেসটা একসঙ্গে মানে শোনা হয়েছে আন্ডার দি কোর্টস ইনহেরিটেন্স জুরিডিকশন, মানে নিজস্ব ক্ষমতা বলে, সুমুটু বাংলাদেশ বলে, টু রেগুলেট ইটস ওন প্রসিজিওর এন্ড এনফোর্স লয়ার ডিউটিস টু দি কোর্ট। আর হামিদ ভার্সেস সেক্রেটারি অফ স্টেট 2। মোট কথা হচ্ছে এই দুইটা মামলা একসঙ্গে শুনানি হয়েছে, এটা এআই নিয়ে, এবং কোর্ট লয়ারদেরকে মানে এটার গাইডেন্স দিয়েছে। আইনেইড বা আইনডি, দি ক্লেইমেন্ট ব্যারিস্টার প্রিপেয়ার্ড রিটেন গ্রাউন্ডস ফর জুডিশিয়াল রিভিউ। 5টা কেস জুডিশিয়াল ক্লেইমেন্ট ব্যারিস্টার কেস রেডি করছে, 5টা কেস চাইট করছে, একটাও মানে এটার অস্তিত্ব ছিল না। When defendant solicitor raised concern that they could not find the case, defendant solicitor যখন রেজ করছে concern case পায় নাই, claimant barrister prepared a response dismissing them as a mere cosmetic error. Claimant barrister এটা কোর্টে পাত্তা দেয় নাই। Claimant solicitor who reviewed and approved the response did not check the authorities and had not appreciated they were fake. Barrister তো না করে দিছে, সলিসিটার যখন পাঠাইছে did not check, the authority check করে নাই, had not appreciated they were fake, এবং অ্যাপ্রিসিয়েট করে নাই এগুলি ফেক। কনভার্সলি ডিফেন্ডেন্ট সলিসিটার রিলাইড দি কেসেস ওয়ার ফেক, এবং ডিফেন্ডেন্ট সলিসিটার বলছে এটা ফেক, এবং ওয়েস্টেস্ট কস্ট অর্ডার চাইছে ক্লেইমেন্টের বিরুদ্ধে। ব্যারিস্টার ফেল টু প্রোভাইড এ কোহারেন্ট এক্সপ্লেনেশন, ব্যারিস্টার কোনো একদম মানে কোহারেন্ট এক্সপ্লেনেশন বলতে একদম সিরিয়ালি ক্লিয়ারলি বলতে পারে নাই কি হয়েছে অ্যাকচুয়ালি, এবং ওয়াজ রেফার্ড টু ডিভিশনাল কোর্ট ফর ফার্দার স্ক্রুটিনি, ডিভিশনাল কোর্টে ফার্দার স্ক্রুটিনিতে পাঠানো হয়েছে। শি আলটিমেটলি অ্যাডমিটেড অ্যাক্টিং নেগলিজেন্টলি, ব্যারিস্টার নেগলিজেন্ট সে স্বীকার করছে, অ্যান্ড আনরিজনেবলি বাট ডিনাইড ইউজিং এআই অর ইন্টেন্টিং টু মিসলিড দি কোর্ট, এবং সে এআই ইউজ করছে, ডিনাই করছে, এবং কোর্টকে মিসলিড করছে সেটাও ডিনাই করছে। এবং এই যিনি বিচারক ডেম ভিক্টোরিয়া শার্প ডিসরিগার্ড করছেন ব্যারিস্টারকে, এবং বলছেন যে আইদার এটা ফেক কেস ডেলিভারিটলি করা হয়েছে অথবা এআই এর মাধ্যমে করা হয়েছে। দি কোর্ট ডিসাইডেড নট টু ইনিশিয়েট কন্টেম্প প্রসিডিংস, কোর্ট ডিসাইড করছে কন্টেম্প প্রসিডিংস আনবে না, ইভেন দো লিগ্যাল টেস্ট মিট করছে। ডেম ভিক্টোরিয়া বলছেন যে ব্যারিস্টার খুবই জুনিয়র এবং কাজ করতেছে তার মানে লেভেল অফ কম্পিটেন্স থেকে একটু বেশি। কোয়েশ্চেন অ্যাবাউট দি পটেনশিয়াল ফেইলিংস of her supervisors could not be easily determined in summary contempt proceedings. তার potential failure বা supervisor of her supervisor এগুলি মানে ডিটারমাইন করা সম্ভব না হয়তো সামারলি contempt proceedings, এটা বলছে কোর্ট। বলছে পাবলিক অ্যাডমনিশন, বলছে পাবলিকলি তার বকাঝকা করবে, এগুলি সাফিসিয়েন্ট, এবং অলরেডি রেফার দি ব্যারিস্টার টু দি বার স্ট্যান্ডার্ড বোর্ড ফর ইনভেস্টিগেশনের জন্য বার স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠানো হয়েছে। Meanwhile, our instructing solicitor referred to the solicitor regulation authority
ইনস্ট্রাক্টিং সলিসিটরকে রেগুলেশন অথরিটি পাঠানো হয়েছে ফর ফেইলিং টু টেক এডুকেট স্টেপস এবং এডুকেট স্টেপ নিতে ব্যর্থ হয় অ্যান্ড নোটিফাইড দ্যাট কুড নট বি ফাউন্ড কেসেস কুড নট বি ফাউন্ড এবং এটা ব্যর্থ হয়েছে মানে বলার পরেও যে কেসগুলি নাই। সুতরাং আমি পরের আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। মোটামুটি গাইডেন্স 2 কোর্টে বলা হয়েছে, সুতরাং খুবই কেয়ারফুল। ব্যারিস্টারে দিচ্ছে যেটা আপনার মানে এক্সিস্টেড নাই, বলা হওয়ার পরে সলিসিটরও দেখে নাই। ব্যারিস্টারকে বার স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠানো হয়েছে, সলিসিটর রেগুলেশন অথরিটি রেফার করছে জাজ এবং পাবলিকলি বকাঝকা করছে, কিন্তু সেটা তাকে কোনো শাস্তি দেয় নাই, যেটা বলছে আর কি, মানে কন্টেম্পট প্রসিডিংস নিয়ে আসা হয় নাই। এই হচ্ছে মোটামুটি যৌথ সারমর্ম। আমি পরবর্তী আরেকটি ভিডিওতে গাইডেন্স বলার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।